সব আলেম বলে যে আমরা হকের পাশে আছি, তোমরা আমাদের সাথে থাকো, তাহলে আমরা কার পাশে থাকবো? ব্যক্তি নয়, বরং কোরআন সুন্নাহর অনুসরণ করবেন। যে আলেম কোরআন সুন্নাহর আলোকে কথা বলে তার কথা শুনবেন, কোরআন সুন্নাহর বাইরে কথা বললে সেটাকে বর্জন করবেন। এরপরে প্রশ্ন হলো, সিগারেট বিক্রি করার বিষয়ে ইসলামের বিধান কি? আল্লাহ তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পাপ এবং গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না। এই ধূমপান করা কি শরীয়তে জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। যে জিনিসটা না জায়েজ ওই জিনিসের ব্যবসা করাও না জায়েজ। চুল দাড়ি পেকে গেলে কলব বা কালো করলে ওযু হয় কিনা? চুল দাড়ি যদি সাদা হয়ে যায় পেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, গায়্যিরু হাদা শাইয়্যিব। তোমাদের চুল দাড়ি সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা পরিবর্তন করো, সাদা রাখিও না। কিন্তু সেটা করতে গিয়ে অজান্নে বুঝছে, ওয়া তোমরা কালো কালার আবার করবা না, কালো কলব দিবা না। তাহলে কি করবা? মেহেদির কালার করো, অন্য কিছু করো, কিন্তু কালো কালার করা যাবে না। কিন্তু যদি কেউ কালো করে তাহলে তার ওযু হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ ওযু হবে না যখন চুল বা দাড়ির উপর আলাদা কোনো প্রলেপ পড়বে, আলাদা একটা স্তর পড়বে, অনেক মোটা হয়ে যাবে এক একটা, ওইরকম। আমার ফজরের নামাজ প্রায় কাজা হয়, জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই 2 রাকাত ফজরের কাজা পড়ে নেই, আমার নামাজ কি কবুল হবে? এটা মাসআলা আপনি না জানলে কি হয়েছে, আপনার সাথে থাকা ইবলিস জানে। এই জন্য ইবলিসে ভোর রাতে আপনার ঠ্যাং টিপা শুরু করে। কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে। হঠাৎ একবার হয়েছে, হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই, মোবাইলে অ্যালার্ম বাজছে তাও হুঁশ নাই, কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে। আমার দ্বারা বারবার গুনার কাজ হয়, আবার অনুতপ্ত হই, আবার গুনার কাজে লিপ্ত হই। এখন আমার করণীয় কি? আবার তওবা করবেন। তবে চেষ্টা করবেন আগের তওবার চাইতে পরে তওবা যেন স্ট্রং হয়। আগে না তওবা করছি আল্লাহর কাছে, আর এই কাজ করবেন, আবার করে ফেললাম, তাহলে এবার নতুন করে স্টেপ নেন। কেন হইল? ওখান থেকে আরো শক্তভাবে দূরে সরেন। শয়তানের সাথে লড়াই তো সারা জীবনে। কখনো সে আপনাকে হারাই দিয়া পাপ করায় ফেলবে, কখনো তওবা করে চোখের পানি ফেলে মালিককে খুশি করে আপনি পাস করে যাবেন। এভাবে করতে করতে শেষ নিঃশ্বাসের আগে আপনি ওরে হারাই দিয়া যদি যেতে পারেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ? আমরা অনেকে অনেক কাজের কথা বলি, যেমন অনেকে বলে যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ, আজানের সময় কথা বলা নিষেধ, আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ, অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ। মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই। আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া। মুখে মুয়াজ্জিন যা যা বলবে মুয়াজ্জিনের সাথে সাথে তা বলা। আল্লাহু আকবার বললে পরে আল্লাহু আকবার বলা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, সমস্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। বাকিগুলো যা আছে তা বলা। এটা হলো মুস্তাহাব। কিয়ামতের আগে পৃথিবীতে দাজ্জাল আসবে, তো দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, তো তার পরিবেশ নানাভাবে প্রস্তুত হয়। গোটা পৃথিবীর সকল বিষয় মানুষ কন্ট্রোল করার মতো পাওয়ার আল্লাহ মানুষকে দিয়ে দেয়। এইভাবেই তো দাজ্জাল আসবে। এবং এই টাইমগুলোতে ঈমানের উপরে টিকে থাকা কঠিন। মানুষ দেখে যে মানুষ দিয়ে সব করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করার মতো একটা পরিবেশ তৈরি হয়। এটা কিয়ামতের নিকটবর্তী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ঘরে কোরআন রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা? এর কারণে কোনো গুনাহ হবে, হারাম হবে, ব্যাপারটা সেরকম না। ঘরে কোরআন থাকলে স্বামী স্ত্রী সহবাস তো অবশ্যই করা যাবে। এগুলো আমাদের অনেকের কুসংস্কারের জন্য বিশ্বাস মাত্র। বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কিনা? যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না। আবার বিষ প্রয়োগ করে পাখি শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ের কষ্ট দিতে হয়, তাহলে সেটাও নাজায়েজ হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে অনুগ্রহ করবার নির্দেশ জারি করেছেন, ফরজ করে দিয়েছেন। আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বয়সে বড় মুরব্বীদেরকে যে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না। মনে রাখবেন, শ্বশুর শাশুড়িরা তারা আগের যুগের মানুষ, তাদের অনেক অযৌক্তিক কথা তারা বলতে পারে, তারা আপনার মতো বুঝবে না, এত স্মার্ট হবে না। আপনি আবার যখন বৃদ্ধ হবেন, আপনার ছেলে মেয়েরা অনেক আপডেটেড হবে, তাদের কাছে আপনি এরকম খ্যাত টাইপ হবেন। এটা কিন্তু মাথায় রাখেন। ধূমপান করার পর যদি মসজিদে ঢুকে নামাজ পড়ে, তাহলে কি তাদের নামাজ আদায় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালায়েকা বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম। মানুষ যেসব গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারা ওইসব গন্ধের কারণে কষ্ট পায়। নিজের ধ্বংস টেনে আনা হয়, এটা নাজায়েজ এবং গুনাহ, এবারে কোনো সন্দেহ নেই। কিন্তু ধূমপান করলে সেই ব্যক্তি মসজিদে আর যাবে না, ব্যাপারটা এরকম না। সে মুখে দুর্গন্ধ দূর করে মেসওয়াক করে তারপরে মসজিদে যাবে, ধূমপান ছেড়ে দেওয়ার নিয়ত করবে। নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউসেটা দিতে হবে কি? যদি আপনি বুঝে বুঝে যান, একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন, সেখানে অর্থ পূর্ণাঙ্গ হয়েছে, ওয়াকফ করছেন জায়গা মতো, অজায়গায় দাঁড়ান নাই, এটা বুঝেন, এরপর আপনি অন্য জায়গা থেকেও তেলাওয়াত করলেন, নামাজ হবে, অসুবিধা নেই। আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না, কিন্তু ভুলে গেছেন, এক জায়গা থেকে হঠাৎ করে আরেক জায়গায় চলে গেছেন, তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম টক্কাটক্কি করে মাঝখানে বাদ দিয়ে তারতিব ছাড়া যেখানে সেখানে
সালাত আদায় করা ঠিক না। ছোট বাচ্চাদের খানা খাওয়ানোর সময় কার্টুন বা নাটক দেখানোর বিধান কি? যদি মিউজিক বাজে তাহলে সেগুলো দেখানো হারাম, জায়েজ নাই। বাচ্চাকে এগুলো দেখানো ছাড়া যারা মনে করেন বাচ্চা খায় না, নিজেরা যদি মোবাইল টিপি বন্ধ করেন, বাচ্চা দেখবেন অর্ধেক সোজা হয়ে গেছে। সে না খায় মরে যাবে না, একটু কষ্ট হবে, কিছুদিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, পিরিয়ডের সময় কি জায়নামাজ স্পর্শ করা যাবে নাকি গুনাহ হবে? না, কোনো অসুবিধা নাই জায়নামাজ স্পর্শ করতে। নামাজের যে মুসল্লা বা জায়নামাজ, পিরিয়ড অবস্থায় এটা গোছানো যাবে, এটা ধোয়া যাবে, এটা নাড়া যাবে, এটা কোনো অসুবিধা নাই। আমার বড় ভাই বিবাহ না করায় আমি বিবাহ করতে পারছি না, এখন আমার করণীয় কি? আমাদের একটা সামাজিক ব্যাপার স্যাপার আছে যে আমাদের সমাজে এটাকে ভালোভাবে দেখে না। এই বিষয়টা শরীয়ত এতটা গুরুত্বের সাথে এটা দেখে না, কিন্তু শরীয়তের নির্দেশ হলো ভাই, বিয়ে যার যখন করার সামর্থ্য হবে সে তখন করবে। এর সাথে বড় ভাই ছোট ভাইয়ের কোনো সম্পর্ক নাই। যার যখন সামর্থ্য আছে, বাবা মার উচিত হলো তাকে কি দেওয়া, তখন বিয়ে। তবে ছোট ভাইয়েরও উচিত যে বড় ভাইয়ের হেল্প করা, যেন সে বেচারা বিয়ে শাদী করতে পারে।